চণ্ডীতলায় ডাকাতির ছক বানচাল, গ্রেপ্তার ৮ দুষ্কৃতী, উদ্ধার ৩টি আগ্নেয়াস্ত্র সহ ১৫ রাউন্ড গুলি। পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রাতে চণ্ডীতলার চিকরণ এলাকায় ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল ৮ দুষ্কৃতী। গোপন সূত্রে খবর পেয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ এবং ডাকাতির ছক বানচাল। তবে তাদের কাছ থেকে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র উদ্ধার হতেই চোখ কপালে ওঠে পুলিশ কর্তাদের। এতদিন ডাকাতির জন্য দুষ্কৃতীরা ব্যবহার করত শাটার, কাটার ব্লেড, হাতুড়ি, ছেনি সহ অন্যান্য লোহার অস্ত্র। এবার ডাকাতির উদ্দেশ্যে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র ব্যবহার রীতিমতো উদ্বেগ বাড়ছে পুলিশ অফিসারদের। পুলিশ জানিয়েছে, ধৃতদের মধ্যে শাহাদাত আলম, বিক্কি, গৌর ঠাকুর, শাহিদ আলী, সাগর প্রসাদ এদের বাড়ি ঝাড়খণ্ডে, সনাতন গড়াই, কাজল বাউরি, আলম আনসারি, রাজু চৌধুরী এদের বাড়ি এ রাজ্যের পুরুলিয়ায়। পুলিশ আরও জানিয়েছে, ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় 10 রাউন্ড কার্তুজ সহ 2টি পিসি, 7 mm পিস্তল এবং 5 রাউন্ড কার্তুজ সহ একটি পাইপগান, একটি ম্যাগাজিন, একটি বোলেরো গাড়ি, 2টি মোটরসাইকেল, 2টি নম্বর প্লেট, ভোজালি, ছুরি, লোহার রড, ঘর ভাঙ্গার যন্ত্র। 10 দিনের পুলিশি হেফাজত চেয়ে ধৃতদের আজ শ্রীরামপুর আদালতে পাঠায় পুলিশ। এদিন হুগলি গ্রামীণ পুলিশ সুপার কামনাশী সেন সাংবাদিক বৈঠক করে জানান, জেলায় দুষ্কৃতী দৌরাত্ম্য ঠেকাতে নাকা চেকিং বাড়ানো হচ্ছে। পাশাপাশি ধৃতদের পুলিশি হেফাজতে নিয়ে আরও কোনো ছক ছিল কিনা বা আরও কোনো অপরাধমূলক কাজের সাথে জড়িত কিনা তা তদন্ত প্রক্রিয়ার মাধ্যমে খতিয়ে দেখা হবে। আমাদের কাছে একটা সোর্স ইনফরমেশন যেটা এসটিএফ আমাদের কাছে শেয়ার করেছিল কি একটা ইন্টারস্টেট গ্যাং এরা ডাকাতি করতে এসেছিল এবং চিকরণ থেকে ওদেরকে চণ্ডীতলা পিএসআর আন্ডার থেকে এরা এখানে ডাকাতি করতে এসেছিল অ্যান্ড ওদেরকে সবাইকে ধরা গেছে। এসওজি এসটিএফ এর লোকরাও ছিল এবং আমাদের পুলিশের লোকরাও ছিল। একটা জয়েন্ট অপারেশন ছিল। তো টোটাল 8 জনকে ধরা হয়েছে। ওইখানে ভেরিয়াস এখানে আপনার অস্ত্র এবং যে জিনিসগুলো আছে আপনার নেম প্লেট এটসেট্রা এগুলো পাওয়া গেছে। তো এদের ডিটেলস যেটা আছে আমি বলছি, এদের নাম হলো বেসিক্যালি শাহাদাত আলম, ওর হলো বাড়ি হলো ঝাড়খণ্ডে। তারপর বিক্কি গড় ঠাকুর, ওরও ঝাড়খণ্ডে বাড়ি। তারপর শাহিদ আলী, ওরও বাড়ি ঝাড়খণ্ডে। তারপর সাগর প্রসাদ ডোডা, ওরও বাড়ি ঝাড়খণ্ডে। সনাতন গড়ই পুরুলিয়ার, কাজল বাউরি পুরুলিয়া, আলম আনসারি এরও বাড়ি পুরুলিয়া এবং রাজু চৌধুরী এর বাড়িও পুরুলিয়া। তো এদের সাথে আমাদের গাড়ি যে আছে, যে গাড়িতে ছিল, গাড়িটাও বেসিক্যালি যেটা সিজ করা হয়েছে। তো এদেরকে আমরা চণ্ডীতলা পিএস কেস নাম্বার 941 আমরা বেসিক্যালি যেটা সেকশন 310(4) 310(4) বিএনএস এবং 25, 27 অ্যান্ড 35 আর্মস অ্যাক্টে এটা করা হয়েছে কেসটা। এবং আজকেই বেসিক্যালি এদেরকে আমরা উইল বি টেকিং দেম ইনটু পুলিশ কাস্টাডি ফর ফার্দার ইনভেস্টিগেশন। তো আমাদের টিম যে আছে, তো এদেরকে আরও ইন্টিগ্রেট করে কি এটা ছাড়া এদের অ্যান্টিসিডেন্টস দেখা, কোথায় কোথায় ক্রাইম করেছিল আগে, বা এদের কী আছে, বা এদের আলাদা আরও কেউ যদি গ্যাং মেম্বার্স থাকে, তো এটাকে সব কিছু এটার তথ্য বের করার জন্য এটা বেসিক্যালি আমাদেরকে পিসি নেওয়া হবে। আর এছাড়া যা আমাদের সিজার করা হয়েছে ওটাকেও আমাদের কোর্টে আজকে বেসিক্যালি এটা দেখানো হবে। তো এটাই হলো কি উদ্দেশ্য ছিল স্যার? এটা বেসিক্যালি ওরা এসেছিল একটা ইন্টারস্টেট গ্যাংয়ে এটা ডাকাতি করার উদ্দেশ্যে একদম। আমি বলতে চাইছি না এক্স্যাক্টলি কোন জায়গাতে, বিকজ আমি চাই না কি পার্টিকুলার মানুষটা যদি মানে ইয়েতে ওর নাম বা ইয়েতে আমি চাই না এটাতে আমি হোক, কিন্তু আমাদের কাছে ওরা পার্টিকুলার বেসিক্যালি একটা জায়গাতেই ডাকাতি করার উদ্দেশ্যেই এসছিল আর কি। আর এরা বেসিক্যালি আপনি দেখেছেন যারা অ্যারেস্ট হয়েছিল এদের মধ্যে ঝাড়খণ্ডের লোকও আছে। তো এটা বেসিক্যালি দিস ইজ ইন্টার স্টেট, মানে ঝাড়খণ্ড আর ওয়েস্ট বেঙ্গলে বেসিক্যালি বর্ডার এরিয়াস, এবং এখানে এইসব জায়গাতে ওরা অপারেট করে। তো বাকি ওদের অ্যান্টিসিডেন্টস কি আছে, কি না, কতগুলা কেস আছে, কি আছে, তো আমরা ওটা বেসিক্যালি পিসিতেই আমরা এটা খুঁজে বের করবো আর কি। তো এটার জন্য পিসি নেওয়া হয়েছে। এতজন লোক নিশ্চয়ই কোনো বড় অপরাধকে দেওয়ার জন্য এসেছিল। ওটা আমরা যেটা বললাম আর কি, এক্স্যাক্টলি কোথায় বা কার ইয়েতে আমি এটা ডিসক্লোজ করা আমার মনে হয় এটা ঠিক হবে না সেফটি সিকিউরিটির আসপেক্টের জন্য আর কি। স্যার, ইদানিং দেখা যাচ্ছে বিহার, ঝাড়খণ্ড, বাংলাদেশ, এইসব পশ্চিমবাংলা এইসব হচ্ছে, এটা কি কারণ?
দেখেন কারণ তো যারা এটা কারণ কি কারণ বলার তো ইজ এ ডিফিকাল্ট থিং, বাট এটা আছে কি আমাদের টাইম টু টাইম আপনি দেখবেন আমাদের ডিস্ট্রিক্টে প্রতি সপ্তাহ সারপ্রাইজ জায়গায় জায়গায় স্পেশাল ড্রাইভ হচ্ছে। কোনো দিন ফিক্স থাকে না, কোনো টাইম ফিক্স থাকে না। তো আপনি দেখবেন আপনারা খোঁজ নেবেন, তো এটার জন্যই স্পেশাল ড্রাইভ বলুন, স্পেশাল নাকা বলুন, সারপ্রাইজ নাকা বলুন, আমরা টাইমিংও নাকা কেউ জানে না কি কখন, সকালেও হতে পারে, রাত্রে হতে পারে, বিকালেও হতে পারে। তো দেখবেন টাইম টু টাইম, কালকেও দেখবেন আমাদের বেসিক্যালি নাকা, সারপ্রাইজ নাকা জায়গায় জায়গায় চলছিল। তো এইসব অপরাধী বা এসব অপরাধকে আটকানোর জন্যই আর কি, প্রিভেন্ট করার জন্যই আর কি যা যা স্টেপ আছে আমাদের টাইম টু টাইম নেওয়া হয়, আর আমরা নিতে থাকবো এটা। আর ঠান্ডার সিজন আছে, রাত্রেবেলা এমনি মুভমেন্ট লোকদের, কালকে যেরকম রাত্রে 2টার সময় মুভমেন্ট আপনার এনিওয়েজ রাত্রে কম থাকে। তো তখনই আমাদের কোনো যদি কারো ডাউটে কেউ যদি ওরকম ইয়েতে মুভমেন্ট হয়, আমরা সঙ্গে সঙ্গে আটকে ওদেরকে ভেরিফাই কি আপনারা কোথায় যাচ্ছেন, কি করছেন, কি না করছেন, যখন কোনো কিছু আমরা ডাউটফুল পাই সঙ্গে সঙ্গে ওকে সার্চ করা হয় বা ইয়ে করা হয়।